ঈসা মাসিহের মোবারক নামে এবং ফতেহমান্দ নামে আপনাদের সবাইকে সালাম। আমার নাম সাইমন পারভেজ এবং আমি ফয়সালাবাদ থেকে এসেছি। আমার প্রথম অনুরোধ এটি যে প্রথমে আমার কথাটি সম্পূর্ণ শোনা হোক, যাতে ভালোভাবে আমিও দিকনির্দেশনা পাই। তো আমার প্রশ্ন এটি, ভাই সাহেব, আপনি যদি ভাষণ না দেন তবে আপনার কথা শুনব। আপনি যদি ভাষণ দিতে এসেছেন তবে এটি ভাষণের সেশন নয়। আপনি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন। যদি ৩ বা ৪ বাক্যে করতে না পারেন তবে অন্যদের সুযোগ দিন। স্যার, ২ মিনিট লাগবে শুধু। আপনার ২ মিনিট মানে ২ ঘন্টা না, ২ মিনিট, শুধু ২ মিনিট। আরে আপনার ভাই, খ্রিস্টান ভাই ১ সেকেন্ডকে ১ ঘন্টা বলে। तो 2 मिनट कितने हो गए? 120 घंटे। ওটা ব্যঙ্গাত্মক কথা ছিল, কিন্তু সে কথা বাদ দিন। আমি আমার কথা বলছি। আমি ২ মিনিট পর আমি শেষ করে দেব। আসল ২ মিনিট হ্যাঁ জি, নোট করবেন। শুরু হয়ে গেল আপনার ২ মিনিট। বলা হয় কোরআন এবং মুসলিমদের মতে ৪ আসমানি কিতাব আছে, মানে ঈশ্বরের বাক্য: তওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। কিন্তু কোরআন পাকের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। তো বাকি ৩ কিতাব যা আসমানি, ঈশ্বরের শব্দ, তাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে কেন নিলেন না? এবং যদি তা পরিবর্তন হয়ে থাকে তবে এর জন্য দায়ী কে? ১ মিনিট হয়ে গেল। ভাই সাহেব, আধা মিনিট হয়েছে। ধন্যবাদ। একদম সঠিক। আধা মিনিট দাও, দেব। ২ মিনিট অনেক হয়ে যায়, তবু আমি আপনাকে দিয়েছি আপনার ভালোবাসাই। ধন্যবাদ স্যার। আমি আপনাকে ভালোবাসি ভাই। লাভ ইউ টু। ভাই সাহেবের প্রশ্ন একদম ভালো ছিল। মার্শাল্লাহ, ৪ বাক্যে আধা মিনিটের কম সময়। আধা মিনিটের কম, এটা সঠিক। আধা মিনিট নাও, ১ মিনিট নাও, ২ মিনিট অনেক হয়ে যায়, তবু আমি দিয়েছি। भाई साहब का सवाल एकदम साफ है। একদম পরিষ্কার। এবং উর্দুতে আছে যে যখন কোরআনের লেখা আছে যে আল্লাহ তাআলার ৪ কিতাব আছে, तोरा, जबूर, इंजील और कुरान। তো আল্লাহ তাআলা শুধু কোরআনের হেফাজত কেন করলেন? বাকি আসমানি কিতাব, বাকি যা কালাম ছিল, তারা হেফাজত কেন করলেন না? খুব ভালো প্রশ্ন। যারা আমি প্রশ্ন সংক্ষেপে দিয়েছিলাম, বিস্তারিত আমি আমার ভাষণ হয়তো আপনি শোনেননি। এবং ভাই সাহেব সঠিক বলছেন যে কোরআন মাজিদে উল্লেখ, আল্লাহ তাআলা বলেছেন সূরা রাদে, সূরা নম্বর ১৩, আয়াত নম্বর ৩৮-এ, वलिकुल्ली अजलन किताब। প্রতিটি যুগে আমি কিতাব পাঠিয়েছি, কিতাব নাজিল করেছি। নাম ধরে শুধু ৪টির উল্লেখ আছে: তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হল সেই ওহী, সেই কিতাব যা আল্লাহ মুসা আলাইসাল্লামের উপর নাজিল করেছেন। জাবুর হল সেই কিতাব, সেই ওহী যা আল্লাহ দাউদ আলাইসাল্লামের উপর নাজিল করেছেন। ইনজিল হল সেই কিতাব, সেই ওহী যা আল্লাহ ঈসা আলাইসাল্লামের উপর নাজিল করেছেন। আর কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ কিতাব, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর নাজিল করা হয়েছে। ভাই সাহেবের একদম ভালো একটি প্রশ্ন যে আল্লাহ যখন কোরআন মাজিদে বলেছেন, আর আমি উল্লেখ করেছি সূরা হিজরে, সূরা নম্বর ১৫, আয়াত নম্বর ৯, যে আমি কোরআন নাজিল করেছি, আমরা এর হেফাজত করব। তাহলে আল্লাহ তাআলা শুধু কোরআনের হেফাজত কেন করলেন? বাকি আসমানি কিতাব, বাকি কালামের হেফাজত করার দায়িত্ব কেন নিলেন না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এর উত্তর হলো, এর আগে যতগুলো কিতাব নাজিল করা হয়েছিল, কোরআন মাজিদের আগে যত ওহী এসেছিল, সেগুলো শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য ছিল, আর একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য ছিল। উদাহরণস্বরূপ, কোরআনে বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন বানি ইসরায়েলের, শুধু ইসরায়েলের জন্য ছিলেন, সারা বিশ্বের জন্য ছিলেন না। বাইবেলে বলা হয়েছে I have been sent only to the lordship of Israel. ঈসা আলাইহিস সালাম রেড লেটার বাইবেলে, গসপেলে বলেন, I have been sent only to the lordship of Israel. আমি শুধু প্রেরিত হয়েছি ইসরায়েলের হারিয়ে যাওয়া মেষদের কাছে। আমি শুধু প্রেরিত হয়েছি তাদের কাছে যারা বানি ইসরায়েল, যারা পথভ্রষ্ট হয়েছে। আরে বাইবেলেও বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন শুধু বানি ইসরায়েলের জন্য। কোরআন মাজিদেও বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন শুধু বানি ইসরায়েলের জন্য, তিনি আরবদের জন্য প্রেরিত হননি। আর ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন কোরআনে এবং বাইবেলেও। ঈসা আলাইহিস সালাম বলেন, প্রথমে কোরআনেরটা বলবো সূরা সফে, সূরা নম্বর ৬, আয়াত নম্বর ৬, কারণ যীশুখ্রিস্ট আলাইহিস সালাম বলেছেন, There will be a messenger to come by the name of Ahmad. ঈসা আলাইহিস সালাম কোরআন মাজিদে বলেছেন, একজন নবী আসবেন যিনি আপনাদের বলবেন, তার নাম হলো আহমদ। এবং বেশ কয়েকবার নিউ টেস্টামেন্টে লেখা আছে। গসপেল অব জন, অধ্যায় নম্বর ১৬, পদ নম্বর ৭, এবং গসপেল অব জন, অধ্যায় নম্বর ১৬, পদ নম্বর ১১-১২। I have many things to say unto you, but ye cannot bear them now. For he, when the Spirit of truth shall come, he shall guide you unto all truth. He shall not speak of himself, all that he hears shall he speak.
ঈসা আলাইসাল্লাম বলেন, গসপেল অব জন অধ্যায় নম্বর ১৬ পদ নম্বর ১১ থেকে ১২, আপনাদের বলার মতো আমার অনেক কিছু আছে, কিন্তু আপনারা সেগুলো এখন সহ্য করতে পারবেন না, কারণ যখন সে সত্যের আত্মা আসবেন তিনি আপনাদের সমস্ত সত্যের পথ দেখাবেন। তিনি নিজে থেকে কিছু বলবেন না, তিনি যা কিছু শুনবেন তাই বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন, তিনি আমার প্রশংসা করবেন। এই যে গসপেল অব জন অধ্যায় নম্বর ১৬ পদ নম্বর ১১ থেকে ১৪, যে ঈসা আলাইসাল্লাম মুহাম্মদ সাল্লামের ভবিষ্যদ্বাণী করছেন আর বলছেন যে আমাকে আপনাদের অনেক কিছু বলার আছে, আপনারা এখন সেগুলো বুঝতে পারবেন না। যে সত্যের আত্মা আসবেন তিনি আপনাদের দেখাবেন, তিনি আপনাদের বোঝাবেন, তিনি নিজে থেকে কিছু বলবেন না, তিনি যা কিছু শুনবেন তাই বলবেন, আর তিনি আমার প্রশংসা করবেন। আজকের তারিখে ইসলাম একমাত্র অখ্রিস্টান ধর্মীয় বই যেখানে প্রত্যেক মুসলমানের জন্য ফরজ যে তারা ঈসা আলাইসাল্লামের উপর বিশ্বাস আনবে। আপনি যে কোনো অখ্রিস্টান ধর্মীয় বই তুলেন, কোরআন হল একমাত্র অখ্রিস্টান ধর্মীয় বই যেখানে প্রত্যেক মুসলমানের জন্য মানা ফরজ যে তারা ঈসা আলাইসাল্লামকে নবী হিসেবে মানবে। যদি কোনো মুসলিম ঈসা আলাইসাল্লামকে নবী না মানে তবে সে নিজেকে মুসলিম বলতে পারবে না। আপনি বুঝতে পারছেন? তো ঈসা আলাইসাল্লাম এসেছিলেন শুধু বনী ইসরায়েলের জন্য, মুসা আলাইসাল্লামও এসেছিলেন বনী ইসরায়েলের জন্য। তো যত নবী শেষ নবী মোহাম্মদ সাল্লামের আগে এসেছিলেন তারা শুধু নিজেদের লোকের জন্য এসেছিলেন, আর যে কালাম তাদের জন্য নাজিল করা হয়েছিল, যে কালাম আল্লাহ নাজিল করেছেন সেটা শুধু ওই লোকদের জন্যই ছিল। কিন্তু মোহাম্মদ সাল্লাম যেহেতু শেষ নবী ছিলেন, আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবে সূরা নম্বর ৩৩ আয়াত নম্বর ৪০-এ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যে মোহাম্মদ সাল্লাম আপনাদের পুরুষদের মধ্যে কারোর পিতা নন, বরং তিনি শেষ নবী আর খাতামুন নবীন, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আর আল্লাহ তাআলা সবকিছু জানেন। যেহেতু কোরআনে লেখা আছে যে মুহাম্মদ সাল্লাম শেষ নবী, তিনি শুধু আরবদের জন্য প্রেরিত হননি, তিনি সমগ্র মানবজাতির জন্য প্রেরিত হয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন সূরা আম্বিয়ায় সূরা নম্বর ২১ আয়াত নম্বর ১০৭, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। সূরা আম্বিয়া সূরা নম্বর ২১ আয়াত নম্বর ১০৭, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, যে আমি মুহাম্মদ সাল্লামকে পাঠাইনি বরং সমগ্র রহমত হিসেবে সমগ্র জগতের জন্য, সমগ্র মানবজাতির জন্য, সমগ্র সৃষ্টির জন্য। আর যেহেতু এর আগে যত ওহী এসেছে তোরা, জবুর, ইনজিল, সুফ, ইব্রাহিম, সেগুলো শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য ছিল আর শুধু একটি নির্দিষ্ট দলের জন্য ছিল। কোরআন মাজিদ শুধু মুসলমানদের জন্য পাঠানো হয়নি, শুধু আরবদের জন্য পাঠানো হয়নি। কোরআন মাজিদে উল্লেখ আছে সূরা ইব্রাহিমে সূরা নম্বর ১৪ আয়াত নম্বর ১-এ, আলিফ লাম রা। আমি কোরআন পাঠিয়েছি যাতে মুহাম্মদ সাল্লাম মানবজাতিকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। কোরআন মাজিদে উল্লেখ আছে সূরা ইব্রাহিমে সূরা নম্বর ১৪ আয়াত নম্বর ৫২-তে, Here is a message for mankind. Let them know there is one God. Let them know. Let the men of understanding take heed. তারা যেন এটি জানে এবং বুদ্ধিমান মানুষরা যেন তা থেকে শিক্ষা নেয়। আপনারা এটা বুঝে নিন, সমগ্র মানবজাতির জন্য কোরআন মাজিদ, আর তারা যেন জেনে নেয় যে আল্লাহ মাত্র একজনই। কোরআনে লেখা আছে সূরা বাকারায় সূরা নম্বর ২ আয়াত নম্বর ১৮৫-তে, রমজান সেই মাস ছিল যে মাসে কোরআন নাজিল হয়েছিল। রমজান সেই মাস ছিল যে মাসে কোরআন নাজিল হয়েছিল সমগ্র মানবজাতির হেদায়ত আর সত্য আর মিথ্যের মাঝে ফায়সালা করার জন্য। কোরআন মাজিদে উল্লেখ আছে সূরা জুমারে Surah number 39, ayat number 41. যে কোরআন মাজিদ আল্লাহ নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু উপর যাতে তিনি মানবজাতিকে হেদায়েত দেন, শুধু মুসলমানদের নয়, শুধু আরবদের নয়। তো যেহেতু কোরআন মাজিদ আল্লাহর শেষ কালাম, এরপর আর কোনো কালাম আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি যত কিতাব এসেছে সেগুলোকে সংরক্ষিত রাখা সঠিক মনে করেন, এটা যৌক্তিক। আমরা যখন যাই, আমরা পড়ি, আমরা বিজ্ঞান নিয়ে গবেষণা করি, তো বিজ্ঞানের ভেতর আপনি যখন পড়াশোনা করেন তখন আপনি লেটেস্ট এডিশনের বই পড়বেন নাকি পুরনো বই? পুরনো বইয়ে ভুল থাকতে পারে, হতে পারে ভুল নেই, হতে পারে অসম্পূর্ণ আছে। আপনি কোন বই পড়বেন? লেটেস্ট এডিশন। তো কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ কালাম মানবজাতির জন্য, আর আল্লাহ তাআলা এর ভেতর সমগ্র মানবজাতির সব সমাধান দিয়েছেন। আপনি জিজ্ঞেস করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ আগে কেন নাজিল করলেন না? আগে কেন তাওরাত দিলেন, তারপর জাবুর দিলেন, তারপর ইনজিল দিলেন, তারপর কোরআন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের স্রষ্টা, মানুষকে ভালোভাবে জানেন। এটা এমন একটা উদাহরণ হলো, আমার ছেলে বলে, আব্বা আমি ডাক্তার হতে চাই,
আপনি আমাকে নার্সারি ফার্স্ট স্ট্যান্ডার্ডে কেন ভর্তি করছেন? সরাসরি মেডিকেল কলেজে ভর্তি করুন। আমি বলবো, বেটা প্রথমে নার্সারিতে যাও, তারপর প্রি প্রাইমারিতে যাও, তারপর সেকেন্ডারিতে যাও, তারপর কলেজে যাও, তারপর মেডিকেল কলেজে যাও। সরাসরি আপনাকে মেডিকেলে কলেজে পাঠালে আপনি কি বুঝবেন? ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে মানুষ কখন কোরআন বুঝতে পারবে। যখন মানুষ লাখো বছর আগে বা হাজারো বছর আগে যদি নাজিল করতেন, তারা কোরআন বুঝতে পারত না। আল্লাহ তাআলা জানেন যে 1400 বছর আগে এই সময়টা এসে গিয়েছিল যে মানুষ কোরআন বুঝতে পারবে। তো আগের যত কালাম ছিল সেগুলো ওই লেভেলেরই ছিল যে লেভেল পর্যন্ত মানুষ বুঝতে পারত। এজন্য আল্লাহ সেগুলোকে সংরক্ষিত রাখাকে প্রয়োজন মনে করেননি। সেসবে ভেজাল চলে এসেছে। আপনি বাইবেল দেখলে বুঝবেন বাইবেলে ভেজাল আছে, এতে ঈশ্বরের বাণী আছে, কিছু আল্লাহর কালাম হবে, যদি কোরআনের সাথে মিলে যায় আমাদের কোনো আপত্তি নেই। কিছু নবীর কালাম আছে, কিছু ইতিহাসবিদের কথা আছে, কিছু পর্নোগ্রাফি আছে। পর্নোগ্রাফি মানে এমন সব শব্দ আছে যা আপনি আমাকে $1,000,000 দিলেও আমি স্টেজে পড়তে পারবো না। বাইবেলে এমন সব গল্প কাহিনী আছে যে কেউ আমাকে $1,000,000, মিলিয়ন রুপি না $1,000,000 বা $1 বিলিয়ন আমাকে দেবে, আজ আর বলবে যে পাবলিকের সামনে পড়ো, আমি পড়তেই পারবো না। উদাহরণস্বরূপ ইজিকেল অধ্যায় নম্বর 24, আপনি আমাকে $1 বিলিয়ন দিলেও আমি পড়ব না, কারণ আমার ইসলাম আমাকে অনুমতিই দেয় না এমন বাজে শব্দ মানুষের সামনে বলার। তাই আপনাদের এই বর্তমান বাইবেল হলো একটা মিশ্রণ। আল্লাহর কালামও আছে, কিছু নবীর কালামও আছে, ইতিহাসবিদের বই আছে, আর পর্নোগ্রাফিও আছে। তো আমাদের পড়া উচিত শেষ কিতাব যা আল্লাহ সংরক্ষিত রেখেছেন, তা হলো কোরআন মাজিদ। এতে কোনো ভেজাল নেই। তো আপনার পুরনো কিতাব নিয়ে এত কিসের আগ্রহ? আপনি যখন বিজ্ঞানে মেডিকেল কলেজে বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে যাবেন, আপনি বলবেন আমি প্রথম এডিশন পড়তে চাই। গবেষণার জন্য পড়তে পারেন, নো প্রবলেম, কিন্তু আমল করার জন্য আপনি শেষ এডিশনই পড়বেন, ব্যাস। তো আমল করার জন্য কোরআন মাজিদই যথেষ্ট। আল্লাহ তাআলা আপনাদের সময় নষ্ট করতে চান না। শেষ এডিশন, আল্লাহ তাআলা এটিকে সংরক্ষিত রেখেছেন। আপনি যদি তুলনামূলক ধর্মতত্ত্বের বিশেষজ্ঞ হতে চান তো নো প্রবলেম। সাধারণ মানুষের কেন সময় নষ্ট করছেন আপনি বুঝতে পারছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মালিক, হাকিম, তিনি জানেন। আপনার যদি তুলনামূলক ধর্মতত্ত্বের বিশেষজ্ঞ হওয়ার ইচ্ছা থাকে, আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র, আমি পড়েছি, আমি কেন বলবো বাকি মুসলমানদের পড়তে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য সহজ চান, পরিষ্কারভাবে বলে দিয়েছেন এটাই শেষ কালাম, এর উপর আমল করো, এবং একটি ধর্ম যা আল্লাহ সবসময় শিখিয়েছেন। إن الدين عند الله الإسلام। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত 19 নম্বর, যে শুধু একটি দিনই আল্লাহর কাছে সঠিক, তা হলো ইসলাম।